আমরা ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে আজকে বাংলা বিষয়ের কোন কোন জায়গাটা আমরা একটু ভালো করে দেখব, সেটা মানে পড়বো। আমরা তো এতদিন 60 নম্বরের জন্য পড়েছি। দেখো, আমি বারবার বলছি, সেটা ছিল হচ্ছে একটা পরীক্ষার হলে গিয়ে একটা কোশ্চেন পেপার এসছে, হার্ড কপি এসছে, সেখানে প্রশ্ন পড়েছো, যেমনটি তোমার মনে হয়েছে বল করেছো, দিয়ে চলে এসেছো, একটা নাম্বার আছে। কারো 57 আছে, 58 আছে, 59 আছে, 60 আছে, কারো বা 52, 53 আছে। যে যেমন প্রেজেন্ট করতে হবে তার তেমন এসছে। আজকে এই 10 নম্বর ইন্টারভিউয়ের জন্য মনে রাখবে, ওই 60-এ যতটা পরিশ্রম করা হয়েছিল তার 4 গুণ পরিশ্রম করতে হবে 10 নম্বরের জন্য, মানে 10-10-20-র জন্য। 10-10-20-র জন্য তার 4 গুণ পরিশ্রম করতে হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমাদের মধ্যে তার কোনো রকম আবহাওয়া দেখতে পাচ্ছি না, কোনো রকম সচেতনতা কিচ্ছু দেখতে পাচ্ছি না। যে যার মতো হাওয়া খেয়ে বেড়াচ্ছে, উৎসবে মেতে আছে। আরে পুজো আবার সামনেবার আসবে, চাকরি পেয়ে গেলে তখন দেখি পুজোর গ্রামার পাল্টে গেছে। তখন দেখবে পাড়ার পুজোর প্যান্ডেলে দেখবে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বচ্চনদা এসছে, এসছে, বসো বসো, বচ্চনদাকে চেয়ার এনে দিয়েছে। আর আগে কি হতো, এই বচ্চন ওই অমুক এসছে, একটা চেয়ার টেনে দিত, ব্যাপারটা এরকম। মানে দুটো চিত্র আলাদা। তা আমি আমার জীবনে কোন দিকটা নিতে চাই, আমাকে ভাবতে হবে না যে আমি সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছি, আমি সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছি। আমাকে বুঝতে হবে আমাদের জীবনে সময় সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সময়। আমরা যদি সময় কাজে না লাগাই, সঠিক সময়ে সঠিক কাজে, যদি সময় অপব্যবহার করি, সেই অপব্যবহারের খেসারত রূপাল যদি পড়ে থাকে, রূপালকে দিতে হবে। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। অপব্যবহার কেউ ঠেকাতে পারবে না। যে করবে তার ফল ভোগ করতে হবে। কি হবে? চাকরি হবে না, এই তো। আর কি? এছাড়া তো কিছু না। জীবন চলে যাবে, যে কোনো জীবন চলে যাবে, কিন্তু সেই চলাটা যদি জীবন হয়ে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু ভালো কিছু করতে গেলে তোমাকে ত্যাগ করতে হবে, সময় দিতে হবে, প্রতিদিন ক্লাসে আসতে হবে, নাহলে আমি পারবো না। এক একটা ক্লাসে আমি এক একটা বিষয় তৈরি করব, আমি উৎসবে মেতে থাকবো, এই উৎসব সেই উৎসব। মানে কোনো কোনো দিন আছে অর্ধেক জন্য প্রেজেন্ট থাকছি না, এটা কখনো শিক্ষার পরিবেশ হতে পারে না, এটা কখনো পারফেক্ট শিক্ষা হতে পারে না। ইন্টারভিউ সবসময় মনে রাখবে একটা সমন্বয় চলে। অর্থাৎ আমি যখন এখানে প্র্যাকটিস করছি ডেমোটা, আমার সামনে যদি আমার বন্ধুরা সবাই প্রেজেন্ট না থাকে, তাহলে আমার সেই ডেমো দেওয়াটাও যে পরিবেশটা তৈরি হবে, ওই 1-2 জনের সামনে সেটা কখনো হতে পারে না। তাই আমরা প্রত্যেকের প্রয়োজন রয়েছে, কারণ এখানে সব মুখগুলো আমাদের চেনা, কারণ সবাই আমরা একসাথে পড়াশোনা করেছি, এক জায়গায় পড়েছি। কে বিউটি? তাই তো। এখনই যদি বিউটিকে তুলে নিয়ে এসে বলা একটা ডেমো দাও, বিউটির হাঁটু কাঁপতে শুরু করে দেবে। মনে রাখবে, চাকরির আসল জায়গাটা ইন্টারভিউতে যাও বা বসে দুটো দিতে পারবে, যাও বা বসে দুটো কোশ্চেন বলে আসতে পারবে। কিন্তু এই বোর্ডে দাঁড়িয়ে বোর্ড ওয়ার্ক করা, বোঝানো, ক্লাস প্রেজেন্টেশন, এটা সব কিছু মিলেই কিন্তু একটা কি ভয় দেখাচ্ছি না, এটা একটা পরিকল্পনা। যদি পরিকল্পনা ঠিকঠাক না হয় তাহলে হবে না। আমাদের অনেকের বক্তব্য, স্যার 3-4 মিনিট এর মধ্যে শেষ করতে পারছি না, মানে আমরা টাইমটাকে বেঁধে নিয়েছি। কমিশন বলে দেয়নি যে ডেমো 4 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বলে দেয়নি। আমরা করে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ হচ্ছে এই সময়ের মধ্যে করে নিলে আমরা সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারবো। বিষয় সংক্ষেপ, কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে সব কিছু মিলিয়ে আমাকে যদি এটা দেখতে হয়, তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে। কীভাবে প্র্যাকটিস করব? প্রত্যেকটা পার্ট আমি গত ক্লাসে বলে দিয়েছি, কি কি একটা সাবজেক্টের কোন কোন জায়গাগুলো দেখতে হবে আমি বলে দিয়েছি, পয়েন্ট করে করে দিয়েছি, 1, 2, 3, 4 করে। প্রত্যেকটা পার্ট একটা যদি টাইমিং করে নিই আমি, যে আমি লেখক কবি পরিচিতির জন্য এই টাইমটা বরাদ্দ রাখলাম, যে
30 সেকেন্ড বা 20 সেকেন্ড বিষয় সংক্ষেপ বা বিষয়টাকে পর্যায়ে করার জন্য আমি 1 সেকেন্ড সময় 1 মিনিট সময় রাখলাম, তাই তো? পূর্ব প্রসঙ্গ আগে যেটা হবে তার জন্য আমি 30 সেকেন্ড সময় রাখলাম। এইভাবে আমি যতগুলো পার্ট বলেছি লাস্ট পর্যন্ত সব পার্টগুলো আমি এখন বলছি না, কিন্তু এই পার্টগুলো যদি আমরা টাইমিং সেট করে নিই তাহলে সুন্দর প্রেজেন্টেশনটা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামানো সম্ভব। আমি ওপেনে আর একদিন প্র্যাকটিস করে দেখাবো যে মানে কোশ্চেনের কত রকম ভেরিয়েশন হতে পারে, কত ধরনের কোশ্চেন হতে পারে। তোমাদের আগের দিন দেখানো হয়নি, জাস্ট নর্মাল বিষয়গত প্রশ্ন হয়েছিল। মনে হয় দিতে পেরেছিল সুনীতা এসে, ও এলা ছিল, এলা তো একেবারে সেই অবস্থা, পারলে ভ্যা করে কেঁদে ফেলে, তাই না? এদিকে ইলাদি সবসময় ঠিকঠাক চলছে, অথচ ইলা দিতে পারছে। তো আমি আর একটা দিন করবো, দেখাবো যে কোশ্চেনের আর কত কোয়ালিটি, কত ধরনের, কত টাইপের কোশ্চেন বেরিয়ে আসতে পারে তোমার প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে। তো সেই জায়গা দাঁড়িয়ে তো আমরা কিন্তু এগুলো দেখলে বুঝতে পারবো যে কোশ্চেন কেমন হতে পারে, কারণ সবাইকে তো এটা করতে গেলে আমার প্রচুর সময় লাগবে। তাই প্রত্যেকটা পার্ট যদি সময় বেঁধে নেই তাহলে কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যে, কারণ আমার ইন্টারভিউ রুমে তো প্রচুর সময় নেই হাতে, কারোর সময় নেই। যারা ইন্টারভিউ নেবেন তাদেরও তো একটা নির্দিষ্ট সময় বরাদ্দ, কোশ্চেন ধরা, বোর্ড ওয়া এভরিথিং সব কিছু মিলে একটা সময় বরাদ্দ থাকবে। তার মধ্যে আমার একটা সুন্দর প্রেজেন্টেশন করতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার সেট আপটা না থাকে, গোছানো না থাকে, টাইম যদি আমি নিজে থেকে বাড়িতে প্র্যাকটিস না করে নিই, হবে না। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে টাইম সেট করো, করে নিয়ে তারপরে সেইগুলোকে জোড়ো, মানে এক জায়গায় নিয়ে এসো। তাহলে দেখবে একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে টোটাল জিনিসটা চলে আসছে যা যা আমি চেয়েছি বা চাইছি।